إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلق میں اشرافہ ہم اے تیرے مہربانی امت محمد ہو ہم فقد تیرے کرم ہے بلغ العلا بکمالہ ایک کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآل محبت ذکر کرے لا الہ الا اللہ آواز کرے الا اللہ لا الہ إلا الله لا إله مسلم فکر یقبا کر پچھلی رت میں اٹھا کر پیش مولا سجدہ کر کہو لا الہ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نور مدينة حفظ القرآن مدرسة তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সদর জলসা মুহতারাম সভাপতি লায়ন মোহাম্মদ মুর্শেদ আলম ভুইয়া, আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, সাভার, ঢাকা, এবং আমার পূর্বে বয়ান করেছেন বিজ্ঞ ওলামা একরামগণ। এ পর্যায়ে আল্লাহ তাআলা আমাকেও আপনাদের মাঝে উপস্থিত করেছেন, আসতে পেরেছি। আপনারা ধৈর্য ধরে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে দ্বীনি নিসবতে দ্বীনি কিছু কথা, কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার নিয়তে বসে আছেন। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আসুন সকলে মিলে রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? গত বছর আসছিলাম, মনে আছে? মাশাআল্লাহ। ভাই বসে যান, বসেন, অল্প সময় বসেন, আসেন, কোরআনের মজলিস তো, একটু বসেন। আমি আজকে আপনাদের সামনে শুধু একটা হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আপনাদেরকে খুব লম্বা সময় এই শীতের মধ্যে কষ্ট দিব না। বর্তমান এই সময়ে কমন তিনটা অপরাধ বেশি চলছে, আর আমার আলোচনাগুলো সাধারণত এই টাইপের হয়। মানুষের যে প্রবলেমগুলো, সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি।
বর্তমান পৃথিবীতে আল্লাহর গজব, আল্লাহর আযাব আমরা প্রত্যক্ষভাবে দেখতেছি। ইদানিংকাল সময়ে একাধিকবার ভূমিকম্প আপনারা আজ করতে পেরেছেন। কি বলেন, কথা ঠিক কিনা? এবং উৎপত্তি স্থল ভাইপেলও হয়েছে, নরসিংদীতেও। তো রবের গজব, কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে, বিক্ষিপ্ত কিছু অঞ্চল ধসে পড়বে, হাজার হাজার মানুষের মৃত্যু হবে, পাহাড় ধসে পড়বে, বিল্ডিং ভবন ধসে পড়বে। এগুলো কিয়ামতের আগে হবে। চূড়ান্ত কিয়ামতের আগে ছোট ছোট কিছু নিদর্শন, আলামত আল্লাহ তাআলা প্রকাশ করবেন। কেন হবে এগুলো? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, সাউন্ড ধরেন না, সাউন্ড কি ধরেন? সাউন্ড ধরেন, ধরে না। আল্লাহর রাসূল বলেন, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করবেন। কিয়ামতের পূর্বে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন। ফি হাদিহিল উম্মতি খাসফুন, রাসূল বলেন খাসফুন মানে ভূমিকম্প। সাহাবী প্রশ্ন করলেন, মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন? পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করবেন। নবীজি বলেন, ইজা যাহারাতিল কিয়ান, যখন নর্তকীদের আবির্ভাব হবে, ড্যান্সারদের আবির্ভাব হবে, নৃত্য পরিবেশনকারী মেয়েদের জন্ম হবে, নায়িকাদের জন্ম হবে, গায়িকাদের জন্ম হবে। অনলাইন জুড়ে কিয়ামতের পূর্বে নায়িকা গায়িকাদের রাজত্ব চলতে থাকবে। কোরআনকে মানুষ অ্যাবাউট করে চলবে। কোরআনের মহাব্বত, আজমত, কোরআনের বড়ত্ব মানুষের দিলের ভিতরে থাকবে না। এর বাস্তব উদাহরণ হলো এই মাহফিল। মাইক আছে, সুন্দর সাউন্ড সিস্টেম আছে, প্যান্ডেল আছে, বসার ব্যবস্থাপনা আছে, মানুষ নাই। আশপাশে মানুষের অভাব নাই, হাজার হাজার মুসলমান চলাফেরা করে, কিন্তু কোরআনের মহাব্বত ধারণ করে কোরআনের মজলিসে আসতে চায় না। মজা লাগে না, স্বাদ লাগে না, ভালো লাগে না, টেস্ট লাগে না। আবার একই মাঠের মধ্যে যদি কোনো অপসংস্কৃতির ব্যবস্থা করা হতো, কোনো গায়িকা বা নায়িকাকে আমন্ত্রণ করা হতো, বাংলাদেশের নামকরা কোনো সেলিব্রিটিকে দাওয়াত দেওয়া হতো, একজন নায়ক অথবা গায়ক অথবা নায়িকা গায়িকাকে দাওয়াত দেওয়া হতো, দেখতেন এই জায়গায় লোকের অভাব হতো না। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে। মানুষের রুচি এখন কোন দিকে, কি চাই, মানুষ কি পছন্দ করে, প্রত্যেকের দিলের খবর আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন, কারণ তিনি আলিমুম বিদাতিস সুদূর, সৃষ্টিকুলের অন্তরের খবর তিনি খুব ভালো করে জানেন। কোরআনের মহাব্বত কমে যাবে, উলামায়ে কেরামের আজমত মানুষের দিল থেকে উঠে যাবে, ইলমে দ্বীনের মহাব্বত মানুষের দিল থেকে উঠে যাবে। নায়িকা গায়িকা আর গান বাদ্যের দিকে মানুষ ধাবিত হবে। আল্লাহর নবী বলেন, ইজা যাহারাতিল কিয়াম, নর্তকীরা যখন আবির্ভাব হবে, তাদের যখন জন্ম হবে, দুনিয়াতে যখন তারা রাজত্ব করবে, এক কথায় তারাই এখন রাজত্ব করতেছে। মানুষ তাদের ভক্ত হয়, তাদের ফলোয়ার হয়, তাদের ভিডিও দেখে দেখে ফলো দিয়ে রাখে, আবার ভিডিও দেখার জন্যে টিকটকারদের ভক্ত হচ্ছে। একটা টিকটক ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে 1 ঘন্টায় লক্ষ লক্ষ ফলোয়াররা, যুবকেরা দেখে। আওয়াজ দিয়ে বলেন, দেখে কিনা? দেখেন। একটা ওয়াজ যদি অনলাইনে সারা হয়, 1 ঘন্টায় 100 জনও দেখে না।
ওয়াজের প্রতি মজা নাই, আকর্ষণ নাই, ভাল লাগে না। ওই মেয়েদের ড্যান্স, মেয়েদের গান বাদ্য, এগুলো খুব মজা লাগে। এই জন্য আল্লাহ রসুল তার 1000 বছর আগে বললেন, ইজা জাহারাতিল কিয়াম, এই ড্যান্সারদের যখন জন্ম হবে, তরুণ তরুণী যুবতীরা যখন ড্যান্স করবে, নৃত্য পরিবেশন করবে, এটা বাস্তবে হতে পারে, অনলাইনের মাধ্যমে হতে পারে, মানুষের সামনে সেটাকে প্রেজেন্ট করা হবে, মানুষ সেটা খাবে, গ্রহণ করবে, টাকার বিনিময়ে এমবি খরচ করে করে সেগুলো দেখবে, তাদের ভক্ত হবে, ফলোয়ার হবে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, সিনফান বিন আহলিন নার, নবীজি বলেন সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। লাম আরহুম, আমি রাসূল তাদেরকে দেখি নাই, আমি নবীর যুগে তাদের জন্ম হয় নাই, কিয়ামতের পূর্বে তাদের জন্ম হবে। যারা জান্নাতে ঠিকানা পাবে না, জান্নাতে তাদের কোনো জায়গা হবে না, তাদের ঠিকানা হবে জাহান্নামে। এর মধ্যে 1 নম্বর, আল্লাহ রসুল বলেন, কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকর। 2 নম্বর, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাত, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আমার নবী বলেন, 2 প্রকারের মানুষ জাহান্নামী হবে, আমি রাসূল আমার যুগে তাদেরকে পাই নাই, তবে কিয়ামতের পূর্বে তাদের জন্ম হবে। আমি তাদেরকে মেরাজের রজনীতে জাহান্নামের ভিতরে আযাব ভোগ করতে দেখেছি। এর মধ্যে 1 নাম্বার, এমন একটা সম্প্রদায়ের জন্ম হবে যাদের হাতে অস্ত্র থাকবে, ক্ষমতা থাকবে, যাদের হাতে পাওয়ার থাকবে, জনবল, ধনবল, এগুলোর পাওয়ারে, এগুলোর ক্ষমতা বে, তারা নিরহ মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, দেশের জনগণকে জুলুম করবে, দুর্বলের উপরে চড়ে বসবে। আলেম উলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নিরহ মানুষ যারা আছে, আল্লাহওয়ালা দিনদার মানুষকে জুলুম করবে। এমন জালেম আমরা আগেও দেখেছি, এখনো আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবী 1000 বছর আগে বললেন, কওমুন মাআহুম সিয়াত। সিয়াত বলা হয় 5 জনকে, লাঠিকে, যে লাঠি দিয়া গরুকে মানুষ পিছন থেকে হাঁকায়, গরুর পিঠের মধ্যে আঘাত করা হয়। 1500 বছরের আগের 5 জন বা লাঠি বর্তমান যুগের অস্ত্র। তৎকালীন যুগে অস্ত্র ছিল না, লাঠি দিয়ে পুলিশরা পাহারাদারির দায়িত্ব পালন করত, ডিউটি করত। আল্লাহর নবী বলেন, তাদের কাছে অস্ত্র থাকবে, পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, এগুলো অপব্যবহার করে করে মানুষকে জুলুম করবে। একটু আওয়াজ দিয়ে সকলে বলেন তো দেখি, এখন জুলুমকারী মানুষ আমাদের দেশে আছে না নাই? দুর্বলের উপরে জুলুম করা হয় না, হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, জালেম যারা হবে, জালেম যারা হবে, যারা মানুষকে জুলুম করবে, উসমান হাতির মতো দেশপ্রেমিক, নিরহ, দুর্বল কোরআনের হাফিজদেরকে যারা হত্যা করে, এরা জালেম কি জালেম না? আরো জোরে বলেন, জালেম কি জালেম না? এই জালেমদের সাপোর্টার যারা, পিছন থেকে যারা শক্তি যোগায়, যারা তাদেরকে হেল্প করে, খুন করার জন্য সহায়তা করে, এরাও জালেম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জালেম এবং জালেমদের অনুসারী ভক্তবৃন্দ সহ আল্লাহ তাআলা জাহান্নামের রায় করে দিবেন। উভয় দল জাহান্নামী, জালেমরাও জাহান্নামী হবে, জালেমদের সাপোর্টাররাও জাহান্নামী হবে। এজন্য মনে রাখবেন, সামনে নির্বাচন আছে, যারা জুলুম করে, যারা জালেম হয়, জালেমদেরকে সাপোর্ট করলে আপনিও কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হবেন, আপনার ঠিকানা জালেমের সঙ্গে জাহান্নামে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনসাফগার যারা হবে, নীতি নৈতিকতা যাদের ভিতরে থাকবে, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে যারা কাজ করে, যাদেরকে আমরা বারবার দেখলাম, যারা ইনসাফের সঙ্গে কাজ করেছে, আমরা তাদেরকে সাপোর্ট করব। ভুল জায়গায় যদি আপনার সাপোর্ট চলে যায়, আপনার একটা সিল চলে যায়, তাইলে এই ভুল লোকটা যদি সংসদে চলে যায়, তার কাছ থেকে ভালো আশা করা যায় না, তার কাছ থেকে জুলুম প্রকাশিত হবে,
দুর্নীতি প্রকাশিত হবে, যত রকমের অন্যায় আর অনাচার সেগুলো জমিনে আমরা দেখতে পাবো। এই জন্য জালিমকে সাপোর্ট করা যাবে না। জালিমের সাপোর্টার সহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের রায় করবেন। আল্লাহ কোরআনে বলছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। কষ্ট হইতেছে? আল্লাহু আকবারের আওয়াজটা সকলে মুখ খুলে বের করলে আওয়াজ আরো বাড়ত। সবাই একটু মুখ খুলে একটু তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু, জালেমদের অনুসারী ভক্তবৃন্দ যারা জমিনে জালেমদের সাপোর্টাররা ছিল, তারা আল্লাহর দরবারে মামলা দিবে জালেমদের বিরুদ্ধে। নিজেরাই যখন দুনিয়ার জমিনে নেতাদেরকে ফলো করত, বড় ভাইদেরকে অনুকরণ করত, অনুসরণ করত, আকাম করত আর বলতো উপরের নির্দেশে আমরা করেছি। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করত, বড় ভাইয়ের দোহাই দিয়া টাকা নিয়ে যেত। আসলে আরে কথা বলেন, আছে না নাই? অন্যায় অপরাধগুলো করতো আর বড় ভাইদের দোহাই দিত। এভাবে প্রশাসনের ভিতরে যারা মানুষকে জুলুম করত, আলেম ওলামার প্রতি জুলুম করতো আর বলতো আপনি চলেন থানায়। কেন যাব? উপরের নির্দেশ। উপরের নির্দেশ দেখিয়ে দেখে মানুষের উপর যারা জুলুম করত, কিয়ামতের ময়দানে তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন, আমরা আমাদের বড়দের নির্দেশে করতাম, তাদের নির্দেশে যত অন্যায় করলাম, সব মানুষকে জুলুম করেছি। আজকে আমরা বুঝতে পেরেছি তাদের সঙ্গে জাহান্নামের রায় হয়েছে। রব্বুল আলামিন, আমরা ভুল করেছি, অন্যায় করেছি। আমাদের জালেম নেতাদের বিরুদ্ধে তোমার দরবারে আমরা মামলা দেই। আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাদের নেতাদেরকে বড়দেরকে আযাব ডবল দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আপনার পক্ষ থেকে নেতাদের উপরে বড়দের উপরে লানত বর্ষণ করুন। বলেন নাউযুবিল্লাহ। জুলুম আছে নি দেশে? একটু মুখ খুলেন, জুলুম আছে? শীতে দোয়ারে করে বরফ বানা ফেলাইছে না? মাঝে মধ্যে শীতকালে শীত না লাগলে ভালো লাগে? শীতকালে তো শীতই লাগবে, ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে যারা জুলুম করে, জালেমের বিরুদ্ধে মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলা এমন কবুল করেন, কবুলিয়াতের জন্য, কবুল করার জন্য কারো মাধ্যম লাগে না, কারো সিগনেচার লাগে না, কারো সুপারিশ লাগে না। মাজলুমের বদদুয়া জালেমের বিরুদ্ধে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এজন্য মাজলুমের পক্ষে থাকবেন, জালিমের পক্ষে থাকবেন না। যাবেন কে ভাই? ও ভাই যাবেন? লোক কম তো, একজন গেলে গা ধুমায়া লাগে। কথা বুঝতে অসুবিধা হয়? বোঝা যায়? আমরা জালেমের পক্ষ নিব না মাজলুমের পক্ষে থাকব? কথা শুনতে হলে খাইতেছেন কে? শুরু গেলেন না পড়ছেন? খাওয়ার সময় খাওয়া, পড়ার সময় এখন পড়তেছেন, আপনার শুনতেছেন, শিখতেছেন, এখন খাওয়াটা বন্ধ রাখেন। এটা একটা ধোকা। এই যে বয়ান শোনার সময় যদি আপনি বাদাম খান, বুট খান, কটকট করে আওয়াজ হয়, ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে পারবেন না তো, বুঝবেন না তো। কি বলেন, বাদাম খাওয়া যাবে না? পরে খাইছেন, আর কত খাবেন, আল্লাহ খাওয়াবো। আসান তো কিছুক্ষণ, নাকি চলে যাবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, মাজলুমের পক্ষ ধারণ করবেন, জালেমের পক্ষে না। মাজলুমের পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছেন। যার কেউ নাই তার পক্ষে কে আছে? শীতের মধ্যে একটু মুখ খুলেন, বলেন কে আছে? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, তিন ব্যক্তির বদদুয়া ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল করে নেয়।
এর মধ্যে এক বদদুয়া হলো দাওয়াতুল মাজলুম লিয-যালিম, জালেমের বিরুদ্ধে মাজলুমের বদদুয়া কবুল হওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। আসমানের মালিক আরশে আজিমে বসে মাজলুমের বদদুয়া ডাইরেক্ট কবুল করে নেয়। রেজাল্ট ওয়ালাউ বা'দা হিন, যদি একটু সময় লাগে। জালেমের পতন হয়তো একটু সময় নেয়, কিন্তু পতন অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, আলিম উলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, দিনদার, খেটে খাওয়া মানুষকে যারা জুলুম করলো, শারীরিক জুলুম করো, আর্থিকভাবে জুলুম করো, বেড বসিয়ে জুলুম করো, যেভাবে জুলুম করুক না কেন, তাদের পরিণাম কিন্তু ভালো হয় না। এজন্য জালেমের পক্ষে কেউ নাই। কিয়ামতের ময়দানে জালেমরা অন্ধ হয়ে কবর থেকে উঠবে, চোখেও দেখবে না। জোরে চিল্লায় কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জালেম যেদিন মরে যায়, পৃথিবীর জমিন ত্যাগ করে, তার জন্য জমিনে কান্নার লোক একজনও থাকে না, আসমানেও তার জন্য কান্নার লোক থাকে না। আর মাজলুম যারা হয়, তারা দুনিয়া থেকে বিদায় নিলে আসমানে তাদের জন্য কান্নার লোক থাকে, জমিনেও তার জন্য হাজার হাজার মানুষ কাঁদে। বলেন তো আপনারা, বাস্তবে বলেন, 2024-এর পরে ওসমান হাদির জন্য কত হাজার লোক কাঁদছে? আরে কথা বলেন, কাঁদছে না? আমি নিজে কান্না করেছি। আজকেও গাড়ির মধ্যে বসে বসে বয়ান শুনতেছিলাম। আল্লামা আনিসুর রহমান আশরাফি কুমিল্লার, তিনি নিজে বলেন, আমি যে কতবার কান্না করছি হিসাব নাই। মুস্তাকুন নবী সাহেব বলেন, আমি কতবার কান্না করছি, জীবনে কোনো আজনবীর জন্য এত কান্না করি নাই, ওসমান হাদির জন্য আমি এত কান্না করেছি। অপরিচিত মানুষের জন্য, আমার রক্তের না, ব্লাডের না, সে আমার আপন কেউ না, কিন্তু দেশপ্রেমিক হিসাবে, একজন হাফেজে কোরআন হিসাবে, মাদ্রাসার ছাত্র হিসাবে তার ভিতরে এত পরিমাণ দেশপ্রেম ছিল, আমরা আগে জানতাম না। তার মৃত্যুর উপরে আল্লাহ তাআলা আসমানে জমিনে এই পরিমাণ এলান জানায় দিলেন, সারা বাংলাদেশের সর্ব জায়গায় তার জন্য কান্নার লোক তৈরি হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়েছে। বলেন ঠিক কিনা? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া লাহু বাবান। হাদিস খেয়াল রাখবেন। আল্লাহর রাসূল বলেন, মা মিন মুমিনিন, এমন কোন মুমিন নাই, ইল্লা ওয়া লাহু বাবান, যার জন্য আসমানে দুইটি দরওয়াজা নাই। প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলা আসমানে দুইটা দরওয়াজা রাখছেন। দুইটা দরওয়াজা প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলা আসমানে বানায় রাখছেন। আপনার জন্য দুইটি দরওয়াজা আসমানে আছে, আপনি জানেন? আপনার জন্য আসমানে দুইটি দরওয়াজা আছে। পিছনে যারা বসছেন, আপনাদের জন্য আসমানে দুইটি করে দরওয়াজা আছে। নবীর হাদিস, মা মিন মুমিনিন ইল্লা ওয়া লাহু বাবান। বাবুন মানে হলো দরওয়াজা, বাবান তাসনিয়া। আল্লাহর নবী বলেন, আসমানে প্রত্যেকটা মুমিনের জন্য দুইটা দরওয়াজা। বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু, একটা দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা এই মুমিন বান্দার নেক আমলগুলো আসমানে উঠায় নেয়। ও বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আর একটা দরওয়াজা দিয়ে এই মুমিন বান্দার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা তার প্রয়োজনীয় সমস্ত রিজিক পাঠায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। রিজিকের বরাদ্দ কিন্তু জমিনে না, রিজিকের বরাদ্দ আসমানে। আওয়াজ দিয়ে বলেন কোথায়? আপনাদের এই রূপঘাট সাভার অঞ্চলের মতো বাংলাদেশের ভিতরে অবহেলিত কোনো মহল্লা নাই। আমি নবীনগর ছিলাম অনেক আগে, প্রায় 10-12 বছর ছিলাম স্মৃতিসৌধ এরিয়ার ভিতরে। এই এলাকা অনেক প্রোগ্রাম করেছে আগেও, বয়ানের মাঠে প্রায় 21 বছর। এই অঞ্চলে লোকাল যত রাস্তা আছে, একটা রাস্তা কোনো পরিবর্তন হয় না। আগে যেমন দেখেছি বর্তমানেও তেমন কোনো রুটঘাট নাই। আমাদের নরসিংদী অলিতে গলিতে লোকালে যত রাস্তা আছে সব পাকা, এখনো রাস্তার কাজ চলে। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কাজ চলতেছে, কাজ বন্ধ নাই। সবচেয়ে অবহেলিত আমার দৃষ্টিতে মনে হয় সাভার অঞ্চল। আসলে অঞ্চলটা সবচেয়ে অবহেলিত রাস্তাঘাটের দিক দিয়ে। কি কোন কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু গাড়ি লিয়ে আইলাম, ড্রাইভারও একদিনে তো গাড়ি ভাড়া রয়েছে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেটা বলতে চাই, সংসদের মধ্যে বরাদ্দ হয়,
আর সেগুলো কার্যকর হয় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এতিম, অসহায়, বিধবা, প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য সরকারি ঘর থেকে, কোষাগার থেকে বরাদ্দ হয়। বরাদ্দ অনুযায়ী সেগুলো পৌঁছিয়ে দেওয়া হয়, যদি পৌঁছায়। আর না পৌঁছাইলে যারা মাধ্যম, ভায়া মাধ্যম, তারা খেয়ে ফেললে তো নাই, যেটা আপনাদের দুর্দশা। জমিনের জন্য জমিনে যেমন আল্লাহ তাআলা একটা করে সংসদ রাখলেন, বাংলাদেশের সংসদ আছে ঢাকা, আল্লাহর একটা সংসদ আছে আসমানে। তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা ওই আসমানে বরাদ্দ করেন, ওই বরাদ্দ অনুযায়ী আল্লাহ তাআলা জমিনে উৎপাদন করেন, বান্দারে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এটা আমরা জানি না। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমার আওয়াজ অনেক বেশি হইতেছে, আপনার আওয়াজ তো কমই। 2-4 জনের দায়িত্ব দিয়ে বাকিরা বই রয়েছে শীতে। আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার বললে মিজানের পাল্লা নেকি দিয়া একেবারে লুট করে এক পাল্লা নেকি আখিরাতের অ্যাকাউন্টে আল্লাহ আপনাকে নগদ দিয়ে দিবে। ভাই দরকার আছে না নেকির? তো একটু মুখ খুলবেন, শীতে কি হবে বলেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের জন্য রিজিকের বরাদ্দ হয়। ওয়া মা তুআদুন, তোমরা তা জানো না। এজন্যে এই আয়াতের মাধ্যমে আমরা শিখতে পেলাম আসমানের মালিকের কাছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে পরামর্শ করার দরকার, বলার দরকার আল্লাহর কাছে। বলা কথা শুনে না, আগে আপনি আল্লাহর কাছে বলেন, দোয়া করেন, প্রার্থনা করেন। বিদেশে যাবেন, ভাইকে বিদেশ পাঠাবেন, রবের কাছে মঞ্জুরি করান। সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চান। আপনার হায়াত মাত্র 2 বছর, আপনি জানেন না 2 বছর পরে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। রবের কাছে কান্না করে দোয়া করে যদি মঞ্জুর করে যেতে পারেন, আল্লাহর কসম কোনো না কোনোভাবে আপনার সন্তান আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, যেটা আমাদের বেলা হয়েছে। আমার আব্বা মারা গেছে মাত্র 3 বছর বয়সে, আমার ছোট ভাইয়ের বয়স ছিল 6 মাস। আমার মা প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় কান্না করতো আল্লাহর কাছে। আব্বা মারা যাওয়ার পরে মা বড় নিরুপায় ছিল, বহু কান্না জীবনে কাঁদছেন। মায়ের কান্নার আওয়াজ ভোর রাত্রে বিকট শব্দে আমরা 2 ভাই ঘুম ভেঙে কান্না করতাম। আমি আর কোনো রাস্তা দেখি না, মায়ের চোখের পানির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আলেম বানাইছেন। হয়তো আব্বা থাকবে না, মা থাকবে না, আপনি মানুষ হয়ে যাবেন যদি মঞ্জুরে এলাহি হয়, রবের কাছে আপনার দরখাস্ত মঞ্জুর করে যেতে পারেন। বহু মানুষ এমন আছে কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদের অভাব নাই, একটা সন্তানকেও মানুষ বানাইতে পারে নাই, কারণ সেখানে মঞ্জুরি নাই। কথা বলেন না, কথা ঠিক কিনা রেখে না? টাকা দিলে সব হয় না। 1000 টাকা নিয়ে বসে আছে, আমার রোগী সুস্থ করাই দিতে পারবো না। সরকার ঘোষণা করছে ওসমান হাদির জন্য আমরা বহন করব খরচ, সম্পূর্ণ খরচ আমরা বহন করব। সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছে, পারছে? কথা বলেন না, পারছে? টাকা দিলেই তো সব হয় না। এজন্য মুসলমান ইমানদার মঞ্জুরে এলাহি, রবের কাছে মঞ্জুর করাতে হবে। সব ক্ষেত্রে আমরা দরখাস্ত করব। আওয়াজ দিয়ে বলেন, দরখাস্ত করব কার কাছে? পিছনের বাইরে কি মন খারাপ? বলেন কার কাছে বলবেন? এই অভ্যাস করেন, আল্লাহর কাছে বলার অভ্যাস করেন। জীবনে আর কোনো অভ্যাস করেন আর না করেন, রবের কাছে যাওয়ার অভ্যাস করেন, জিকিরের অভ্যাস করেন, রবের কাছে দরখাস্ত করার অভ্যাস করেন। দুনিয়াতে কোনো হালাল বৈধ তামান্না আল্লাহ অপূরণ রাখবে না, সব পূরণ করবেন যদি রবের কাছ থেকে নিতে পারেন। আলমিন মুস্তারজিকিন সারজুকালা, প্রত্যেক দিন প্রথম আসমানে, জমিনের আসমানে আয়েশা আল্লাহ বান্দারে ডাক দেয়, রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে বলো, আমি রিজিক পূরণ করে দেব। এ বান্দা, তোমার কিসের অভাব, কি দরকার বলো, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তোমার সমস্ত চাহিদা, সমস্ত অভাবগুলো পূরণ করে দিব। আসমানের মালিক আপনাকে আমাকে প্রত্যেক দিন প্রথম আসমানে সে ডাকতে থাকে। তাহলে বলেন তো দেখি, আমরা কার দরবারে বেশি বেশি দরখাস্ত করব? আল্লাহর কাছে। যেটা বলতেছিলাম, আসমানে 2টা দরওয়াজা, এক দরওয়াজা দিয়ে বান্দার জমিন থেকে নেক আমল, বদ আমল আসমানে ওঠানো হয়, আরেক দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জমিনে রিজিক পাঠায়। বা ইজা মাতা, বান্দা যখন মারা যায়, বাকায়া আলাইহি, ওই বান্দার জন্য আসমানে 2টা দরওয়াজা কান্না করতে থাকে। সুবহানাল্লাহ।
মুমিন বান্দা মারা যাওয়ার কালে, যখন মুমিন বান্দা পৃথিবীর জমিন ত্যাগ করে পরপারের দিকে পা বাড়ায়, আসমানের দুইটা দরওয়াজা কান্দে বাকায়া আনাইহি, তার জন্য গুনগুন করে কান্না করতে থাকে। কিন্তু কিছু কিছু মুমিন তো এমন আছে যারা মুমিন ছিল জন্মগতভাবে, কিন্তু তার কর্মকাণ্ডের কারণে সে আর মুমিন নাই, সে ফাসিক ফুজ্জার হয়ে গেছে, নাফরমানে রূপান্তরিত হয়েছে। মানুষকে জুলুম করেছে, সমাজে জুলুম করেছে, মানুষকে ঠকিয়েছে, মানুষের উপর অত্যাচার করেছে। জিন্দেগির ভিতরে কোনো ভালো আমল নাই, বদ আমল করতে 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 বান্দার তালিকা থেকে নাম কাইটা খন্দা হয়ে গেছে। এটা মারা যাবার পর আসমানে তার জন্য কেউ কান্দে না, দরওয়াজা কান্দে না, জমিনবাসী পর্যন্ত তার উপর অতিষ্ঠিত। মারা যাওয়ার পরে মানুষ কয় আলহামদুলিল্লাহ, মরছে, ভালো হয়েছে। আছে না, কিছু লোক মরলে মানুষ খুশি হয়, কারণ তার অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠিত ছিল। সে বহু জুলুম করেছে, মানুষকে জুলুম করার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে, মানুষের উপরে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার কারণে মারা যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ করে মিষ্টি বিতরণ করে খুশি হয়। আরে কথা বলেন, আছে না নাই? আর কিছু মানুষ মারা যাওয়ার পরে মানুষ জানাজাতে হাজার হাজার মানুষ শরীক হয়, তার জন্য মানুষ কাঁদে। فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তার জন্য তাদের জন্য আসমানে কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না। ওয়ামা কানু মুনজারিন, কিয়ামতের ময়দানে তাদেরকে কোনো রকমের ছাড় দেওয়া হবে না, মোহলত দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। এ মুসলমানের জন্য জমিনের ভিতরে যতদিন বেঁচে থাকবেন এমন জীবন গঠন করতে হবে আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার আদর্শে আশপাশের লোকজন যেন কষ্ট না পায়। মানুষের সঙ্গে ভালো আচরণ করুন, এটা সৎকার সওয়াব। মানুষের সঙ্গে নম্র ব্যবহার করুন, এটা সৎকার সওয়াব। আশপাশে যে এরিয়ায় 10টা বছর পার করবেন, চলে যাওয়ার পর মানুষজন আপনাকে স্মরণ করে, শ্রদ্ধা করে, ইয়াদ করে। কষ্ট হইতেছে বুঝতে কথা? আপনি এলাকা ছেড়ে যাওয়ার পর মানুষজন আপনাকে শ্রদ্ধা করে স্মরণ করে, দুনিয়া থেকে বিদায় নিলে যেন মানুষ আপনার জন্য কান্না করে। আপনার অবর্তমানে আপনার স্মরণ করা, চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি বের হওয়া, এটা আপনার জন্য কবুল দোয়া। এই জন্য ফজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য মানুষের 4টা গুণ লাগে। এর মধ্যে একটা গুণ হলো ইদা কানাতিন নাসিহাতু ফি নিয়্যাতিহি, তোমার মানসিকতার ভিতরে, তোমার নিয়তে মানুষের কল্যাণের চিন্তা করবা। মানুষকে ঠকানোর চিন্তা করো না, মানুষকে কষ্ট দেওয়ার চিন্তা করো না, মানুষকে ব্যথা আর বেদনা দেওয়ার চিন্তা করো না। সর্বদাই মানুষের কল্যাণের চিন্তা যেই ব্যক্তি করে, দেশের জন্য, দশের জন্য কল্যাণের চিন্তা যারা করে, তারা মরে গেলেও মানুষের কলিজার ভিতরে অমর হয়ে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? তারে অমর বানায় রাখেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু আওয়াজ দেওয়া বলেন তো দেখি, জুলুম করবো? আরো জোরে বলেন, জুলুম করবেন না। আপনার যতটুকু ক্ষমতা এটার অপব্যবহার করবেন না। স্ত্রীর প্রতি জুলুম নয়, আশপাশের লোকজনের প্রতি জুলুম নয়, পরিবারের সদস্যদের প্রতি জুলুম নয়, আপন ভাই ব্রাদারের প্রতি জুলুম নয়, বন্ধুর প্রতি, সম্পত্তি নিয়ে জুলুম নয়, কারো প্রতি জুলুম করবেন না। ইনসাফের লেনদেন করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন, ইজ্জতের সঙ্গে ডান হাতে আমলনামা দিবেন। এ মুসলমান ইমানদার, তাইলে হাদিসের 2টা পাঠ। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন যারা জুলুম করবে তাদেরকে আমি জাহান্নামে দেখে আসছি। 3 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এমন একদল নারীকে জাহান্নামের আগুনে পুড়তে দেখলাম যারা পোশাক পরেও উলঙ্গ। কিয়ামতের পূর্বে পোশাকের ধরন হবে 3টা। একেবারে শর্টকাট জামা, একেবারে পাতলা পাতলা পোশাক, একেবারে সুস পায়জামা অথবা সুস জামা, যেগুলো গায়ের সঙ্গে একবারে অ্যাডজাস্ট হয়ে লেগে থাকে, টাইট ফিট জামা। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি
খুতবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবে উল্লেখ করেন, যে সমস্ত নারীরা কিয়ামতের পূর্বে জন্ম নিয়ে নিজের বডিকে প্রদর্শন করে, নিজের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে যুবকদেরকে তার দিকে আমন্ত্রণ করে, নিজেও যুবকদের দিকে আকৃষ্ট হয়। মুমিনাতুন মাইলাত, এই সমাজের যুবকদের চরিত্র নষ্ট করার জন্যে, যুবকদেরকে যৌন সুরসুরি দেওয়ার জন্যে, যৌনতাকে প্রেম প্রীতিকে প্রমোট করার জন্যে এই মিশন নিয়ে যে সমস্ত নারীরা কিয়ামতের পূর্বে কাজ করবে, মুসলিম যুবকদের চরিত্র হনন করবে, আল্লাহর নবী বলেন তারা জান্নাতে যাবে দূরের কথা, কোনোদিন তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বেগানা বেপর্দা নারীদের ওপেন চলাফেরা আছে না নাই? আরে বলেন না, ওপেন চলাফেরা আছে না নাই? স্মৃতি শুধু দেখবেন বিশেষ বিশেষ দিনে, বন্ধের দিন, বিশেষ ছুটির দিনে জোড়া জোড়া মিলে মিলে স্বামী স্ত্রী ছাড়াও হাজার হাজার শত শত মেয়েরা স্মৃতির সুদ বিভিন্ন উদ্যানে জমা হয়ে যায়। আছে না নাই? জায়েজ আছে নাকি? আরো জোরে বলেন, জায়েজ আছে। অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাইরেক্ট বলে দিলেন, ওগো নবী আপনার উম্মতের নারীদেরকে জানায়া দেন, ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, নারীরা যেন তাদের দৃষ্টি কন্ট্রোল করে পর পুরুষের দিকে খারাপ নজরে না তাকায়, আকর্ষণের নজরে না তাকায়, বিউটি পার্লার থেকে সেজে গুজে রৌনক সৌন্দর্য বাড়িয়ে পুরুষের দিকে যেন না তাকায়। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আমি আল্লাহ তাদেরকে যে সৌন্দর্য দিলাম, নারীদেরকে আল্লাহ তাআলা এক্সট্রা সুন্দর করে বানাইলেন। এটা খিলকতান, সৃষ্টিগতভাবে আল্লাহ তাদেরকে আকর্ষণীয় করে, লোভনীয় করে, সুন্দর করে বানাইলেন। এজন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনের আয়াতের অন্যত্র আয়াতের মাধ্যমে পর্দার বিধানও দিলেন। কথা বলেন ঠিক কিনা? এটা ভালো জিনিস, দামি জিনিসটাকে ঢেকে রাখতে হবে। প্রকৃতির দিকে আপনি তাকান, আম দিলেন, আম কাবার করে দিলেন, কলা দিলেন, কলা কাবার করে দিলেন, লিচু দিলেন, লিচু কাবার করে দিলেন, কাঁঠাল দিলেন, কাবার করে দিলেন, যাতে নষ্ট না হয়। নারীদেরকে আল্লাহ তাআলা পর্দার একটা বিধান দিলেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, অন্য ফরজের মতো নারীদের জন্য একটা আবশ্যকীয় ফরজ হলো তারা পর্দার ভিতরে থাকবে, নিজেকে সেভ রাখবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পর্দার বিধানকে মানুষ এমন লঙ্ঘন করছে, পর্দার বিধানটাকে কোনো বিধানই মনে করে না। নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু পর্দার বিধানের কোনো খবর নাই। আল্লাহর কসম, যত বেশি পর্দার লঙ্ঘন হবে, নারীরা বেপর্দা বের হবে, কিয়ামতের পূর্বে তত বেশি দ্রুত ভূমিকম্প জমিনে দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্পের বহু কারণের ভিতরে সবচেয়ে বড় কারণ হলো এই নারীরা বেপর্দা চলাফেরা করে। এরা বেপর্দায় চলাফেরা করলে এদের পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। যে নারীকে হাজার পুরুষ দেখে, বহুত নারী এমন আছে না, বাজারে যায়, হাট যায়, এখানে যায়, সেখানে যায়, বেপর্দা চলাফেরা করে, বহুত লোক তারে চিনি, শত শত পুরুষে তারে চিনি। নাউজুবিল্লাহ চিল্লা বলেন, আরো জোরে চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এই নারীর স্বামী জাহান্নামে যেতে হবে, এই নারীর বাবা জাহান্নামে যেতে হবে, এই নারীর অভিভাবকরা জাহান্নামে যেতে হবে। রাসূলের হাদিস যদি সত্য হয়, আল্লাহর নবী বলে সিনফানে মিন আহলিন নার, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তিন ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাতে ঠিকানা হবে না। এর মধ্যে এক নাম্বার আদ-দাইয়ুসু মিনার রিজাল, পুরুষের মধ্য থেকে যারা দাইয়ুস হয়। সাহাবী প্রশ্ন করলেন ফামাদ দাইয়ুসু মিনার রিজাল, পুরুষের মধ্যে আবার দাইয়ুস কেমনে হয়? আল্লাহর নবী বলেন আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহা, যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে পর পুরুষ কথা বলতে বাধা দেয় না, যে পুরুষ, যে বাবা, যে স্বামী তার ঘরের ভিতরে আউট পুরুষ ঢুকার ক্ষেত্রে কোনো বাধা দেয় না। ফেরিওয়ালা যায়, কারেন্টের বিলের জন্য যায়, খ্রিস্টানের লোক যায়, বিভিন্ন লোক পিরিস ঠিক করতে আউট লোক ঢুকে যায়, বেপর্দা স্ত্রী, বেপর্দা পুরুষ, কোনো বাধা নাই।
আল্লাহ নবী বলেন, নিজের স্ত্রীকে পর্দার ব্যাপারে, সন্তানদেরকে পর্দার ব্যাপারে যে গার্জিয়ান বাধা দেয় না, ওই গার্জিয়ান হবে দাইয়ুস। কিয়ামতের ময়দানে সে স্থায়ীভাবে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। জোরে আওয়াজ করে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। অপ্রয়োজনীয় কথা হইতেছে, কথাগুলো কি অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়? এই হাদিসগুলো মনে রাখবেন। আদ-দাইয়ুসু মিনার রিজাল, পুরুষের মধ্য থেকে যারা দাইয়ুস হবে তারা জাহান্নামী হবে, জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য আপনার স্বামী, আপনার উপরে কর্তব্য, স্ত্রীকে আপনি পর্দার ভিতরে রাখার ব্যাপারে তাগিদ দিবেন, শাসন করবেন, তাকে পরামর্শ দিবেন হিতে, শান্ত মাথায়, ঠান্ডা মাথায়, বুঝ পরামর্শের মাধ্যমে, কোরআনের বয়ানের মাধ্যমে, ওলামায়ে কেরামের এই সমস্ত কথাগুলো তাদেরকে শুনিয়ে শুনিয়ে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবেন। ইসলামী বই পুস্তক কিনে দিবেন পড়ার জন্যে। মুসলমান ইমানদার, আমাদের কর্মের কারণে কিয়ামতের পূর্বে ভূমিকম্প আসবে। চূড়ান্ত ভূমিকম্পের আগে, চূড়ান্ত ধ্বংসের আগে ছোট্ট ছোট্ট কিয়ামত দেখা দিবে বিভিন্ন জায়গায়। এগুলো হবে একমাত্র নির্লজ্জতার কারণে, বেহায়াপনার কারণে। বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আমরা পর্দার বিধান মানবো কি মানবো না? আরো জোরে বলেন, মানবো কি মানবো না? যারা পর্দার বিধান, পুরুষের জন্য কিন্তু পর্দা আছে, জানেননি? পুরুষের পর্দা হলো এই চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকাবে না, পুরস্কার আছে তার জন্য। নবীজি বলেন, সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার, আইনুন কাফফাত আন মাহারিমিল্লাহ। যে চোখ বেগানা নারী দেখা থেকে কন্ট্রোল, যে নারীর চোখ বেগানা পুরুষ দেখা থেকে কন্ট্রোল, আল্লাহ নবী বলেন এই চোখ ওলা নারী বা পুরুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকবে না, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমাদের আজকের এক নাম্বার আলোচনা হলো কিয়ামতের পূর্বে ভূমিকম্প হবে কেন? রাসূল বলেন, ইজা যাহারাতিল কিয়ান, যখন নির্লজ্জ বেহায়া ড্যান্সার, নৃত্য পরিবেশনকারী টিকটকার মেয়েদের জন্ম হবে, গায়িকা আর নায়িকাদের জন্ম হবে, এরা যখন বাড়তে 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 এমনভাবে বাড়বে যেন এদের দখলে দেশটা চলে যাবে, তখনই আল্লাহ ঘন ঘন ভূমিকম্প দিবে। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে একদল মানুষকে চেহারা বিকৃত করে দিবেন, বানরের মতো, কুকুরের মতো, শুকুরের মতো বানিয়ে দিবেন, চেহারা বিকৃত করে দিবেন। সাহাবী প্রশ্ন করলেন, কখন আপনার উম্মতের কিছু কিছু লোকের চেহারাকে আল্লাহ তাআলা বিকৃত করে দিবেন? আল্লাহ নবী বলেন, ওয়াল মাআজিব, যখন যন্ত্রপাতি, বাদ্যযন্ত্র, মিউজিক, হারমোনিয়াম এগুলো বেড়ে যাবে। বলেন তো দেখি, এখন মিউজিক, হারমোনিয়াম, বক্স আর মিউজিক গুলো ব্যবহার করে না করে না? কথা বলেন, করে কিনা করে না? এমন কোন খেলা নাই, আন্তর্জাতিক খেলা থেকে লোকাল পর্যন্ত প্রত্যেকটা খেলার ভিতরে গান বাদ্য হয়, হয় না? হয় না? যেখানে খেলা আছে সেখানে গান আছে, যেন খেলার সঙ্গে গান বরাদ্দ করা থাকে। র্যাকেট খেলেন আর ফুটবল খেলেন আর ক্রিকেট খেলেন, প্রত্যেকটা খেলার অনুষ্ঠানে গান বাদ্য। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অনেক সময় ফাইনালের পরে রাতের বেলা আবার নাচ গানের ব্যবস্থা করে। গতকাল একটা খবর পেলাম, আমাদের নরসিংদী 120 বছর পূর্তি উপলক্ষে একটা হাই স্কুল মাঠে আয়োজন করবে তারা পুনর্মিলন অনুষ্ঠান। পুনরায় তারা একত্র হবে। 120 বছরের ভিতরে যত ছাত্রছাত্রী যারা বেঁচে আছে সকলকে নিয়ে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানের মধ্যে নাকি তারা গায়িকা নায়িকা দাওয়াত দিয়েছে, মিলবে আবার নাচানাচি করবে। নাউযুবিল্লাহ সিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বললেন, আল গিনা রুকিয়াতুম মিনাজ জিনা, গান হলো জিনার মন্ত্র। সাপকে যেমন কবিরাজ বা ওজারা কাবু করে বিভিন্ন মন্ত্র পড়ে আগে যেটা যুগ ছিল, ঠিক তদ্রূপ শয়তান গান আবিষ্কার করেছে, বাদ্য আবিষ্কার করেছে, মানুষকে কাবু করে তাদেরকে পাপের দিকে ডাকার জন্যে, জেনার দিকে আমন্ত্রণ করার জন্যে। সুতরাং যেখানে গান বাদ্য আছে, অশ্লীলতা আছে, সেখানে সমস্ত রকমের জানার ব্যবস্থাপনা আছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াল আইনান তাজরিয়ান জানাহুমা আন নাজরু, দুই চোখের জেনা হলো চোখ দিয়া জানার বস্তুগুলো দেখা, বেগানা নারীর দিকে তাকানো। অনেক হাজি সাহেবের বিল্ডিং এ দেখবেন বিয়াকে কেন্দ্র করে, বিবাহকে কেন্দ্র করে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত গান বাদ্য বাজায়, আছে না নাই? আমি এক হাজি সাহেবকে নবীনগর থাকতে প্রশ্ন করেছিলাম, হাজি সাহেব মক্কা মদিনা জিয়ারত করে আসছেন,
আল্লাহর ঘর তওয়াফ করে আসছেন, আপনি নেক বান্দা। আপনার বিল্ডিং আজকে 3 দিন যাবত গান বাজে, সমাজের মানুষ বড় মন্দ বলে। কেন আপনার বিল্ডিং এ গান বাজবে? হুজুর নাতিপুতির একটু শখ করছে, পোলাপান তো বুঝে না, পাগল পোলাপান একটু শখ করছে 3 দিন, এরপর আর বাজাবে না। তোর এখন নাউজুবিল্লাহ। হাজি সাহেব যেন ফতোয়াটা একটু সহজ করে দিল, 2-3 দিন বাজাইলে মনে হয় জায়েজ হয়ে যায়। নাউজুবিল্লাহ তোরে বলেন। এ মুসলমান ইমানদার, ওয়াল মাআজিব, এই বাদ্যযন্ত্র কিয়ামতের পূর্বে অনেকে এটা হালালে মনে করবে, এটা মনের আমোদ প্রমোদ, মনের একটা আনন্দ, বিনোদনের কেন্দ্র মনে করবে, বিনোদনের ব্যবস্থাপনা মনে করবে, গুনাহ মনে করবেন। অন্য হাদিসে রাসূল বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। আল্লাহর নবী বলেন, 4 নম্বরে বলে ওয়াল মাআজিব, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একদল মানুষ এই বাদ্যযন্ত্রটাকে ব্যবহার করা হালাল মনে করবে। বিয়ার অনুষ্ঠানে যেমন ব্যবহার করে, মুসলমানে এমন গান বাদ্য করে, খেলার অনুষ্ঠানে গান বাদ্য করে, ঈদের দিন গান বাদ্য করে, ঈদের পরের দিন গান বাদ্য করে, আছে না নাই? একটা সোজা রাখার পরে ঈদের দিনে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেন, যে সেখান থেকে আল্লাহ মাগফুর করে, ক্ষমা করে, তোমার অন্তরটা ক্লিন করে তাদেরকে জান্নাতি বলে আল্লাহ ঘোষণা করে। ওই দিনেই একদল যুবকেরা ইচ্ছা মতো বক্স বাজায় না বাজায়? ঈদের দিন আনন্দ বিনোদন করে, আছে না নাই? এদের তো কোনো আনন্দ নাই। 30 দিন যারা রোজা রাখছে তাদের জন্য আল্লাহ ঈদের ব্যবস্থা করছে, আনন্দের ব্যবস্থা করছে। এই গান বাদ্য যারা করবে, একটা রোজা রাখে না, এদের জন্য কি আল্লাহ ঈদের ব্যবস্থা রাখছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মিউজিক যন্ত্রের ব্যবহার করা হারাম। কখনোই গান শুনবেন না, গানের আশপাশও যাবেন না। রাসূল বলেন, কিয়ামতের পূর্বে গান বাদ্য যত বেড়ে যাবে, আল্লাহ তাআলা চেহারা বিকৃত করার রূপ দিয়ে দিবেন, প্যারালাইসিস বানায় দিবে, মুখ বাঁকা বানায় ফেলবে। বাঁকা মাঝে মধ্যে হয় না? কয়েক বছর আগে শুনলাম ঢাকার ভিতরে একজন বড় পপ ব্যান্ডের শিল্পী, এটা প্রচার খুব কমই হয়েছে, মিউজিক নিয়ে বড় কাজ করে, নামি দামি একজন ব্যক্তি, ইয়ং মানুষ, হঠাৎ করে মুখ বাঁকা হয়ে গেছে, আছে না নাই? এই জন্য মুসলমান, আল্লাহ রসুলের হাদিস মিথ্যা হতে পারে না। রসুল বলেন, এই মিউজিকের সরাসরি যত বাড়বে, আল্লাহ তাআলা অচেনা রোগ দিয়ে উম্মতকে ধ্বংস করবেন, গজব দিবে। জোরে চিল্লায় কর নাউজুবিল্লাহ। 3 নম্বর আল্লাহ রসুল বলেন, ইজা শুরিবাতিল খুমুর, আমার উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করবেন। নাউজুবিল্লাহ জোরে কর। পাথরের বৃষ্টি যদি আসমান থেকে আল্লাহ তাআলা বর্ষণ করে, 1 ঘন্টা যদি জামগড়া এলাকায় পাথরের বৃষ্টি হয়, পাথরের সাইজ যদি 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি ওজনের হয়, তাহলে বলেন তো দিকে জামগড়া থাকবে? আরে কথা না থাকবে? আমরা বাঁচবো? আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে নেশা জাতীয় দ্রব্য যখন বেড়ে যাবে, ব্যাপক হারে বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে পাথরের বৃষ্টি তাদেরকে ধ্বংস করবে। জোরে কর নাউজুবিল্লাহ। নেশা জাতীয় দ্রব্য কমতেছে না বাড়তেছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কমতেছে না বাড়তেছে? করোনার পর থেকে নেশা জাতীয় দ্রব্য, ওই বার্মার রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার পর থেকে নেশা এই পরিমাণ বাড়তেছে, লোকাল থেকে শুরু করে শহরের অলিগলিতে যত খুন খারাপি হয়, যত চাঁদাবাজি হয়, যত রকমের ডাকাতি আর ছিনতাই হয়, অধিকাংশ এই নেশাখোররাই করে। কথা বলেন ঠিক কিনা? নেশার টাকার জন্য মাকে খুন করতে দ্বিধা করে না, বাবাকে খুন করতে দ্বিধা নাই, মানুষের গলার মধ্যে ছুরি চালাতে, অস্ত্র চালাতে তাদের মায়া লাগে না। এ মুসলমান ইমানদার, ব্যাপক হারে নেশা বেড়ে যাওয়ার মূল কারণ হলো আইন শৃঙ্খলার অবনতি, তারা দায়িত্ব আদায় করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ তাআলা চিরন্তন ভাবে হারাম করে দিয়েছেন। কুল্লু মুস্কিরিন হারামুন, সমস্ত নেশা জাতীয় দ্রব্য হারাম। এটা হারাম করছে কে? আরো জোরে আওয়াজ দেখুন, কে হারাম করছে? যার একটা ভাই নেশাখোর, তার খবর আছে, আমার এটা ওয়াজ করা লাগবে না। যার বাড়িতে নেশাখোর ছেলে আছে একটা, তার খবর আছে কি অবস্থা। মাঝে মধ্যে আমার বিদেশ থেকে প্রবাসীরা ফোন দিয়ে কয়, হুজুর আপনার পাশের গ্রাম থেকে আমি ফোন দিছি, আমার নাম অমুক, আমার একটা ছোট ভাই গতকাল আমার মার বুকের মধ্যে লাথি মারছে।
দাঁড়ায় মায়ের বুকের মধ্যে লাথি মেরেছে। আপনি যদি পান তার একটু বোঝায় দিয়ে, একটা বিশুক কিনা দিয়েছে চালানোর জন্য, বিশুক চালায় না, দুই একটা ভাড়া মারে, বেশিরভাগ সময় নেশা খায়। নেশার টাকার জন্য মাকে মারধর করে, কারো কথাবার্তা শোনে না। এমন নেশাখোর প্রত্যেকের মহল্লায় দুই একজন আছে না? দুই একজন না আরো বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ভিতরে হাজার হাজার বিশুদ্ধ হালাল খাদ্য আপনাকে আমাকে দিলেন। এ বান্দা, আমি তোমাদেরকে বিশুদ্ধ পবিত্র খাদ্য দিলাম, তোমরা গ্রহণ করো। নিকৃষ্ট আর হারাম জিনিস খেও না, কারণ তুমি সৃষ্টির সেরা। আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইলেন। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সর্বোৎকৃষ্ট গঠন দিয়ে, সর্বোৎকৃষ্ট চেহারা দিয়ে একেবারে সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিলাম। সম্মানও দিলাম তোমাদেরকে বাড়াইয়া। চেহারার কোয়ালিটি আমি আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বানাইলাম। জিহ্বা দিলাম আমি আল্লাহ, এই জিহ্বার ভিতরে মজার স্বাদ আস্বাদন করার জন্য হাজার হাজার ব্যবস্থাপনা করে দিলাম। গোস্তের আইটেম দিলাম হাজার হাজার, মাছের আইটেম দিলাম হাজার হাজার, সবজির আইটেম দিলাম হাজার হাজার, ফলের আইটেম দিলাম হাজার হাজার, শরবতের আইটেম দিলাম কত রকম, কত রকমের পানীয় দ্রব্য দিলাম। এ বান্দা, হাজার হাজার বিশুদ্ধ আর পবিত্র খাদ্য থাকার পর তুমি কেমনে নাপাক জিনিস তোমার মুখের মধ্যে লাগাও? তোমারে আমি আল্লাহ তো সৃষ্টির সেরা বানাইলাম। কুকুরের রুচি হলো হাড্ডি দিলে হাড্ডি খায়, ভাত দিলে ভাত খায়, পালো দিলে পালো খায়। তখন কোনো খাবার পায় না, মাঝে মধ্যে পায়খানা তো কুকুর মুখ দেয়, দেয় না? দেয়। আরে আওয়াজ দিয়ে বলেন, দেয় কিনা? দেয় না? মাছির রুচি দেখবেন, মাছি আমে বসে, কাঁঠালে বসে, আনারসে বসে, লিচুতে বসে। আমও নাই, কাঁঠালও নাই, আনারসও নাই, লিচুও নাই, দেখবেন কোলা লিট্টিনে বসে, বাথরুমে গিয়া বসে। আছে না নাই? নিকৃষ্ট প্রাণী, তার দুমুখা রুচি। তুমি সৃষ্টির সারা ভালো ভালো জিনিস আল্লাহ তোমাকে খেতে বললেন, হারাম কোন খাদ্য তোমার জিহ্বায় লাগালে আমার আল্লাহ সহ্য করে না। হাদিস শরীফ থেকে শিখে নেন, আল্লাহর নবী বলেন, মান মাতা সাকরান ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি সাকরান ফি ওয়াসতিন নারি জাবালুন ইউকালু লাহু সাকরান ফিহি কাইহুন وسديد ودم لا يكون طعامه وشرابه إلا منه। আল্লাহর নবী বলেন, যারা পৃথিবীর জমিনে নেশা জাতীয় দ্রব্যে অভ্যস্ত হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, আমি আমার যুবক ভাইদের হাতে আর পায়ে ধরে অনুরোধ করে বলে যাব, আমার নবীর হাদিসটা মনে রাখার দরকার। আমার নবী বলেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে এবং এই অবস্থায় তার মৃত্যু হয়, নেশাগ্রস্ত হতে হতে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন কবর থেকে বান্দাদেরকে উঠাবেন, মাহশারের দিন, নশরের দিন, কিয়ামতে পুনরুত্থানের দিন আল্লাহ যখন কবর থেকে সবাইকে উঠাবে, সেদিন নেশাখোর মাতালের মতো কবর থেকে উঠবে, হাঁটতে পারবে না। ডানে তাওড়াবে, বামে তাওড়াবে, সোজা সোজা হাঁটতে পারবে না। তার জিহ্বাটাকে আল্লাহ তাআলা টান মেরে তার নাভি পর্যন্ত ঝুলিয়ে দিবেন। তার জিহ্বা থেকে পুষ পড়তে থাকবে, কীড়া পড়তে থাকবে, পোকা পড়তে থাকবে। চিল্লায় এখন নাউযুবিল্লাহ, আর জোরে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, নেশাখোরদেরকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে সহ্য করতে পারবে না, চিৎকার করে কাঁদবে, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। দীর্ঘ 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কান্না করবে। 1000 বছর পর জাহান্নামের দালগা মালিককে যখন ডাকতে থাকবে, যে ডাকের কথা আমার আল্লাহ কোরআনে আয়াত বানায় আগে জানিয়ে দিয়েছেন, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন।
ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামীরা, নেশাখোরেরা, নাপাকখোরেরা আল্লাহর কাছে জাহান্নামের দারোগা মালিকের কাছে আল্লাহর ব্যাপারে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক, হে মালিক দারোগা, রবকে বলুন, লিয়াকজি আলাইনা রব্বুক, আল্লাহকে বলেন আমাদেরকে যেন নতুন সিদ্ধান্ত নিয়ে এখান থেকে উদ্ধার করে। জাহান্নামের দারোগা মালিক বলবে, উপরের নিচে তোদের ব্যাপারে আল্লাহ পর্যন্ত কথা বলার কোনো স্কোপ নাই, সুযোগ নাই, আমি তোদের ব্যাপারে কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তোদের মতো নিকৃষ্ট বান্দাদের জন্য কথা বলা নিষেধ করে দিয়েছেন, তোরা এখানে থাক আর আযাব ভোগ করতে থাক। তখন তার নিরুপায় হয়ে জাহান্নামের মালিক দারোগার কাছে বলবে, আমাদেরকে অন্তত একটু পানি দাও। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের সমস্ত নিকৃষ্ট এই জাহান্নামীদের ব্যাপারে যখন পানি পানি বলে চিৎকার দেওয়া হবে, তখন আল্লাহর পক্ষ থেকে অনুমোদন হবে, তাদেরকে একটু পানি দাও। ফিহি কাইহুন ওয়া সাদীদুন ওয়া দামুন, তাদের পানির ব্যবস্থা, পুষ থাকবে, বমি থাকবে, আর মাসিকের পচা রক্ত থাকবে, এছাড়া অন্য কোনো খাদ্য তাদের কপালে জুটবে না। জোরে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করছেন নেশাখোরদের খাদ্য কি হবে? নবীজি বলেন তাদের জন্য ফিহি কাইহুন, জাহান্নামের উপরে পাহাড় থাকবে, ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পুষ ঝরতেছে, বমি ঝরতেছে, পচা রক্ত ঝরতেছে, এগুলো তাদেরকে দেওয়া হবে। লা ইয়াকুনু তাআমুহু, তাদের কোনো খাবার নাই, ওয়া শারাবুহু, কোনো শরবত নাই, পানি নাই, ইল্লা মিনহু, ওই বমি থেকে দেওয়া হবে, ওই পুষ থেকে দেওয়া হবে, ওই মাসিকের পচা রক্ত তাদেরকে পান করায় দেওয়া হবে। চিল্লায় সকালে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, নেশা করা যাবে নাকি? নেশা যারা করে তাদেরকে সাপোর্ট করা যাবে নাকি? নেশার সঙ্গে যারা আছে আমরা কি তাদের সাথে আছি? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানব জাতি, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের ভিতরে আমি আল্লাহ যত হালাল আর তাইয়্যিবা পবিত্র খাদ্য দিলাম, সেখান থেকে তোমরা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান যা খেতে বলে, শয়তান যা গ্রহণ করতে বলে, শয়তান যা সেবন করতে বলে, শয়তানের কথা শোনো না, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। যত নেশাখোর, যত গাঁজাখোর, যত ইয়াবাখোর, যত সুদখোর, যত ঘুষখোর, যত হারামখোর আছে, সব হলো শয়তানের ভক্তবৃন্দ, তাদের ঠিকানা শয়তানের সঙ্গে জাহান্নামে হবে। তোরা বলেন ঠিক কিনা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিষেধ কার? হাজার হাজার বিশুদ্ধ পবিত্র খাদ্য থাকার পরেও যারা নেশা করে, হারামে যাদের টেস্ট আর রুচি, যাদের রুচি এত নিকৃষ্ট কুকুরের মতো, এদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে? তাহলে হাদিসের তিনটা পাঠ আমরা শুনলাম। এক নাম্বার, ভূমিকম্প কোন কারণে? পৃথিবীতে যত এই অশ্লীলতা বাড়বে, ভূমিকম্প আসবে, জুলুম আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব দ্রুত আসবে। পৃথিবীতে যত গানের সরাসরি, অশ্লীলতার ছড়াছড়ি আর এই মিউজিক যন্ত্রের সরাসরি, তত বেশি আল্লাহ তাআলা চেহারা বিকৃতির রোগ আর এই পৃথিবীতে নেশা জাতীয় দ্রব্য যত বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব তত দ্রুত আসবে। কি গজব? পাথরের বৃষ্টি। জোরে চিল্লায় এখন নাউযুবিল্লাহ। পূর্বেকার বহুত উম্মতকে আল্লাহ তাআলা গজব দিয়েছেন। وجعلنا عاليها وسافلها وأمطرنا عليهم حجارة من سجيل منضود। قوم لوط, আব্দুল গফফার ওনার নাম, আব্দুল গফফার নবী, কওমে লুত, লুত পয়গম্বর যাকে বলা হয়, ওনার জাতিকে আল্লাহ তাআলা এমন ধ্বংস করেছেন, জমিন থেকে আকাশ পর্যন্ত নিয়ে গেছেন পুরা এরিয়াকে, একের জমিন থেকে কুড়ে, নিচ থেকে উঠায়া আসমানে নিয়ে গেছেন পুরা মহল্লাকে, সেখানে নিয়ে উল্টায় ছেড়ে দিয়েছেন।
জমিনে পড়ার পরে ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মিন মানদুদ, আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করেছেন, কিয়ামত পর্যন্ত তাদের এই ইতিহাস কোরআনের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মানুষ জানবে।